শিল্পনগর এলাকা তেজগাঁও, ফার্মগেট, কাউরান বাজার, শেরেবাংলা নগর থানার কিছু অংশ নিয়ে ঢাকা 12 আসন। ঢাকার মূল কেন্দ্রের এই আসনটিকে বলা হয় রাজনীতি নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। ভোটার সংখ্যা 3,33,320 জন। তবে আসনটিতে বড় চমক এখন 3 সাইফুল। বিএনপি সমর্থিত ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব আর জামায়াতে ইসলামের সাইফুল আলম খান মিলন। এ আসনে ব্যবসা কেন্দ্র যেমন আছে প্রচুর, তেমনি আছে আবাসিক এলাকা। ক্ষুদ্র ব্যবসায়ীরা এই আসনের একটি বড় ফ্যাক্টর। নারী পুরুষ নির্বিশেষে এখানে কাজ করেন। তারা বলছেন, নিরাপত্তা আর ব্যবসা বাণিজ্যের সুযোগ যার কাছ থেকে পাবেন তেমন প্রার্থীকেই ভোট দিবেন তারা। প্রথমে তো নীরব সাহেব তো প্রথম দিকে জামাতি এই বিএনপির ছিল, তারপর কি চেঞ্জ হয়ে গেল, হয়তো কোনো মিল হয় নাই, সেজন্য আর কি। যাক, এখন দেখা যাক পাবলিক জনসাধারণ কি মনে করে, তাকে পছন্দ করে। আমাদের জন্য যে প্রতিদিন হবে, যে দেশের উন্নয়ন করবে, যে দেশের ভালো কাজ করবে, তারে আমরা চাই। এই এলাকায় অনেক সময় ওই যে রাস্তাঘাট অপরিষ্কার, পানি ওঠে, এগুলান ধরেন যে উন্নয়ন করবে, আমাদের মনে হবে যে হয়তো এই এলাকা উন্নয়ন করতে পারে, এরকম প্রার্থী দেখে আমরা তাকে করি। সবচেয়ে বড় জিনিস হলো, আমি যেহেতু একজন মেয়ে, ঠিক আছে, এই ফার্স্ট টাইম ভোটার, আমার এরিয়াতে যে সেফটিটা, নারীদের যে সেফটিটা, ওইটা যে ইনশিওর করতে পারে, ফার্স্ট প্রায়োরিটি এইটাই, যে ইনশিওর করতে পারে তাকেই ভোট দেওয়া উচিত। দল ভিন্ন হলেও আসনটি থেকে যে কোনো এক সাইফুল যাচ্ছেন সংসদে, এটা নিশ্চিত। তবে কোন সাইফুলের ভাগ্যে জুটবে জয়ের মুকুট, তা নিয়ে চলছে ভোটারদের মধ্যে নানা হিসাব নিকাশ। ঢাকা 12 আসনে দীর্ঘদিন রাজনীতি করেন সাইফুল আলম নীরব। প্রায় 40 বছরের রাজনীতি তার এই এলাকায়। ছাত্র দলের রাজনীতি থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় দলের দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বহুবার। রাজনৈতিক মামলা হয়েছে প্রায় 400-রও বেশি। জেলও খাটতে হয়েছে বছরের পর বছর। এমনকি পুলিশের শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছেন বহুবার। জুলাই আগস্টের সরকার পতন আন্দোলনেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তবে এত ত্যাগ থাকার পরও জোটের নানা হিসেব নিকেশে শেষ পর্যন্ত বিএনপি থেকে তিনি মনোনয়ন পাননি। লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বল প্রতীক নিয়ে। স্বতন্ত্র হিসেবে লড়লেও এই আসনে বিএনপির একটি বড় অংশ সাইফুল আলম নীরবের হয়ে কাজ করছে। আমি এই মাটির সন্তান, অন্য কেউ কিন্তু এই মাটির সন্তান নাই, এই মাটি জন্মগ্রহণ করেন নাই, এই মাটিতে বড় হন নাই, এই মাটিতে দাঁড়িয়ে এরশাদ বিরুদ্ধে আন্দোলনও করেন নাই, এই মাটিতে দাঁড়িয়ে হাসিনা বিরুদ্ধে আন্দোলনও করেন নাই, মামলা করেন নাই, জেলও যান নাই। আমি এই মাটির সন্তান হিসাবে এই মাটিতে আমার একটি সামাজিক বন্ধন আছে সবার সাথে। আমি বিশ্বাস করি আগামী দিনে এই ঢাকা 12 জনগণ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক মার্কে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জোটের সমীকরণে বিএনপির সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক। ঢাকা 12 আসনে এর আগে কখনোই তিনি মাঠের রাজনীতিতে যুক্ত ছিলেন না। যুগপৎ আন্দোলনে কঠোর ভূমিকার কারণে বিএনপি তাকে সমর্থন দিয়েছে। তবে ধানের শীষে নয়, তার দলীয় মার্কা কোদাল নিয়ে লড়ছেন সাইফুল হক। প্রথমত এখানে বিএনপির ভোট বাস্তবে ধরুন যার 1/3 মতন ধরুন বিএনপির, যদি বলি যে যারা বিএনপির ভোটার, এর বাইরে তো অন্যান্য দল, রাজনীতি সমর্থক, সাধারণ মানুষ, ফ্লোটিং ভোটাররা আছেন বিশাল অংশ। তো আমাকে যেমন বিএনপির ভোটারদের আমি মনে করি বিপুল অধিকাংশ যেমন তারা ভোট দেবেন কোদাল মার্কায়, একই সাথে সমাজের অন্যান্য অংশ, প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক ধারা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সংগঠন, সাধারণ মানুষ, আমি মনে করি আমি তাদেরও একটা বিশাল অঙ্কের ভোট আমি পাব। আর যেটা বললেন বিএনপির বহিষ্কৃত যিনি আছেন তিনি হয়তো কিছু ভোট নষ্ট করবেন হয়তো বিএনপির, কিন্তু সেদিক থেকে আমার মনে হয় যে কোদাল মার্কার সাথে হয়তো কিছুটা হয়তো প্রতিপক্ষ যদি বলেন বা প্রতিযোগী বলেন, তাহলে হয়তো আমি দাঁড়িপাল্লাকেই হয়তো বা বলবো। আর তিনি আছেন তার, কিন্তু ওনার নামের সাথে যেসব পরিচিতি যুক্ত আছে সেগুলোকে মানুষ খুব ইতিবাচকভাবে নেয়নি, এটা জানেন। এটা এই আসনে আরেক সাইফুল হলো জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। আসনটিতে ধানের শীষ প্রতীক না থাকায় তিনি সুবিধাজনক অবস্থায় আছেন বলে দাবি করছেন। বিএনপির কোনো প্রার্থী এখানে নাই, আমি এটাকে কোনো অসুবিধা মনে করি না, বরঞ্চ জনগণের যে সারা, আমি ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হব। 3 সাইফুলের ত্রিমুখী লড়াইয়ে ঢাকা 12 আসনের নির্বাচন বেশ জমে উঠেছে। তবে সাইফুল আলম নীরব এর আগেও এ আসনে নির্বাচন করেছেন, তাই ভোটারদের সাথেও রয়েছে তার শক্ত যোগাযোগ।
আর তৃণমূলের বিএনপিও তার পাশে আছে। সেই দিক থেকে সাইফুল হক অনেকটা পিছিয়ে আছেন। আর জামায়াতের সাইফুল আলম খান মিলন আছেন ধানের শেষ প্রতীক না থাকায় সুযোগের সন্ধানে। একজন হলে কোনো কথা ছিল না, এখন তো দুইজনের কারণে একটু পিছনে আছে। আর সাইফুল ভাই তো ভালো, হয়তো কথা সবার সাথে বলে, কোনো সমস্যা নাই। সবচেয়ে পরিচিত এখানে হলো সাইফুল আলম নীরব, তারপরে আছে জামাতের যিনি, উনিও পরিচিত। তো বিএনপি থেকে যিনি সমর্থ পেয়েছে উনিও পরিচিত, উনিও এলাকার লোক। তো আমরা যাকে যোগ্য মনে করব তাকে আমরা ভোট দেবো। ভোট কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে। নীরব ভাইও অনেক যোগ্য লোক ছিলেন, যোগ্য লোক না হলে ওনাকে প্রথমে দেওয়া হতো না। নীরব ভাইকেই চিনতাম বিএনপি থেকে, তারপরে ওই আপনার জামাত থেকে যে বলেন, আমাদের কাছে এখন নতুন হয়ে গেছে ওই জোটের যিনি দাঁড়িয়ে গেছে, আসলে তাকে কেউ চেনে না, এইটাই সমস্যা হয়ে গেছে। স্থানীয় রাজনীতির জনপ্রিয়তা আর দলীয় সমর্থন কে কতটা কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করতে পারে তা 12 তারিখের ব্যালটেই জবাব দিবে জনগণ। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।